মুসলমান ভাইরা আমার, আশ্চর্যের বিষয় হলো ওই সুন্দরী নর্তকী মেয়ে ইমানদার হাবিব ইবনে উমারকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ভাব ভঙ্গিমা প্রদর্শন করলো। একটা মুহূর্তের জন্য হাবিব ইবনে উমার ওই নর্তকী জালিম বাদশার মেয়ের দিকে মুহূর্তের জন্য তাকান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই নর্তকী মেয়ে হাবিব ইবনে উমারকে উদ্দেশ্য করে বলে, এ হাবিব ইবনে উমার, মাযা ইয়ামনাউকা মিন্নি, মাযা ইয়ামনাউকা মিন্নি। এ হাবিব ইবনে উমার, গোটার দেশের যুবকরা আমার জন্য পাগল, আমাকে বুক বিলাস করা থেকে তোমাকে কোন জিনিসটা বাধা দিল? হাবিব ইবনে উমার বলে, এ নর্তকী মেয়ে শোনো, আমার আল্লাহর আরশ আজিম থেকে আমার দিকে তাকায় রইছে, আমি তোমাকে খুশি করি না, আমার আল্লাহকে খুশি করি। এ নর্তকী মেয়ে শোনো, তোমাকে 1000 বার আমি বেজার করতে রাজি, একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে বেজার করতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তরুণ যুবক, ওই তরুণ যুবককে উদ্দেশ্য করে জালেম বাদশা বলে, এ হাবিব ইবনে উমার, তোর চোখের সামনে 9 জন যুবকের প্রাণ চলে গেল, এখনো সময় আছে, তুই ঈমান হারা হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, তোকে মাফ দিয়ে দিব, রেহাই দিয়ে দিব। হাবিব ইবনে উমার বলে, এইরকম 9 জন সাথী না, হাজার হাজার সাথী যদি আমার সামনে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি হাবিব ইবনে উমার একটা মুহূর্তের জন্য ঈমান ও ইসলাম থেকে সরে দাঁড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। ওই জালিম বাদশা প্রলোভন দেখায় আবার বলে, ও হাবিব ইবনে উমার, তুমি যেহেতু ঈমান ছাড়বা না, আমি তোমাকে আরেকটা অফার দেই, শোনো। মুসলমান ভাইরা আমার, হাবিব ইবনে উমারকে বলে, এ হাবিব ইবনে উমার, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, তুমি মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাও। শুধু তাই না রে হাবিব ইবনে উমার, আমার রাজ্যের অর্ধেকটা মালিক তোমাকে বানায় দেব। হাবিব ইবনে উমার বুক টান টান করে জালিম বাদশার সামনে বলে, এ হাবিব ইবনে উমার, তোমার সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে চাই না, তোমার সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে চাই না, রাজত্বের অংশীদার হতে চাই না, আমি ঈমান ও ইসলাম নিয়ে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয় আমার? না, তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে ফায়দা কি জানেননি? এই যে আমার ডান পাশে বড় ভাই বসা আছেন, তিনারও উস্তাদ একজন, আমারও উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন সবাই। তিনি একবার আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা হাদিসের দর্শ দিতেছেন। মুরব্বী মানুষ তো খুব মানে রাগও ছিল হুজুরের প্রচন্ড, যদি রাগ উঠতো হুজুরের একবারে চক্ষু মুখ লাল হয়ে যেত। তো হুজুর গুরুত্বপূর্ণ হাদিসের তাকরীর দিতেছেন বুখারী শরীফে। হাজার হাজার ছাত্র, আমরা যেই বছর ছিলাম 2018-তে প্রায় 3000 ছাত্র ছিল দাওরা হাদিসে। হুজুর দর্শ দিতেছেন, গুরুত্বপূর্ণ হাদিস বলছেন। হাদিস বলার পর ছাত্ররা যেই পরিমাণ আওয়াজে সুবহানাল্লাহ বলার কথা ছিল এইভাবে বলে নাই। তো হুজুর মুরব্বী মানুষ, টাসকিরা রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, আর আগে অগ্নিশর্মা হয়ে শেষ পর্যায়ে বলতে লাগলেন, এ আমার ছাত্ররা, তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কত? তখন হুজুর সুবহানাল্লাহর ফজিলত বলতে যাইয়া বলছিলেন, এ আমার ছাত্ররা শোনো, বান্দা যখন জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আরশের মধ্যে অনেকগুলা খুঁটি থাকে। এই সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওই আরশের খুঁটিগুলো কাঁপাকাঁপি শুরু করে দেয়।
তখন আল্লাহ তো সব জানে, আরশের খুঁটিকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আরশের খুঁটি তোমরা কাঁপো কেন? তখন আরশের খুঁটির জবান খুলে যায়, আরশের খুঁটি মানুষের ভাষায় বলতে দেখে, আল্লাহ আমরা তো কাঁপি না, আমাদেরকে কে যেন কাঁপায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশের খুঁটি বলে, আল্লাহ আমরা তো কাঁপি না, আমাদেরকে কে যেন কাঁপায়। আল্লাহ বলেন তোমাদেরকে কাঁপায় মানে কে কাঁপায়? তখন আরশের খুঁটি মান অভিমানের সুরে বলে, আল্লাহ দেখেন না পাইকুরাবাসী, হ্যাঁ মোহনগঞ্জবাসী জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, টোটালি আপনার বরত্বের বর্ণনা করতেছে, যার কারণে আমরা কাঁপাকাঁপি করতেছি। আল্লাহ বলেন এবার তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করো। তখন আরশের খুঁটি বলে, না আল্লাহ আমরা আমাদের কাঁপাকাঁপি বন্ধ করব না। আল্লাহ বলেন কেন কেন? আল্লাহ তো সব জানে, এরপরও বলে কেন তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করবে না? তখন ওই আরশের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে যারা বৈশা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, যতক্ষণ পর্যন্ত এদের গুনাহকে maaf করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আরশের খুঁটিগুলো কাঁপতেই থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশের খুঁটি তোমরা সাক্ষী থাকো, জমিনের মধ্যে বৈশা যারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমি আল্লাহ এদের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিলাম। সুবহানাল্লাহর ফজিলত আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা নাই? বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, হাবিব ইবনে উমাইর জালেম বাদশা প্রলোভন দিয়ে বলতেছে, এ হাবিব ইবনে উমাইর তোমার চক্ষুর সামনে 9 জন যুবক আগুনে একবারে জ্বলা ফুইলা ভস্ম হয়ে ছাই হয়ে গেছে, এখন শুধুমাত্র তুমি রয়ে গেছো, তোমার প্রতি আমার একটু দয়ার উদ্রেক হইছে, শোনো আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক মালিক বানায় দিব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়ের জন্য গোটা রোম দেশের যুবকরা পাগল। এরে হাবিব ইবনে উমাইর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব, তুমি ঈমান থেকে সরে যাও, ইসলাম থেকে সরে যাও, খ্রিস্টান হয়ে যাও। হাবিব ইবনে উমাইর বলে, জালেম বাদশা আমি আমার এমন দিন চাই না, এমন সময় চাই না যেই সময়টা ঈমান ও ইসলাম থেকে সরে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হাবিব ইবনে উমাইর বলে, এ জালেম বাদশা শোনো, আমার জীবন যাইতে পারে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই না, আমি রাজ্যের অর্ধেকটা মালিক হতে চাই না, আমি আমার ঈমান নিয়ে বাঁচতে চাই, আমি আমার ইসলাম নিয়ে বাঁচতে চাই। মুসলমান ভাইরা আমার, হাবিব ইবনে উমাইর কে যখন কোনোভাবে প্রলোভন দেখা পারলো না, এবার জালেম বাদশা মন্ত্রী বর্গদেরকে নিয়ে আলাদাভাবে বৈঠক করলো, এই যুবককে কি করা যায়? কোনোভাবে তো ঈমান থেকে সরানো যাচ্ছে না, ইসলাম থেকে সরানো যাচ্ছে না। মুসলমান ভাইরা আমার, জালেম বাদশার মন্ত্রী বর্গরা তাকে পরামর্শ দিল, ও বাদশা মহোদয় শোনো, ও বাদশা মহোদয় শোনো, আপনার মেয়ের জন্য গোটা রোম দেশের যুবকেরা পাগল, আপনার মেয়েকে দিয়া ফুসলাইলে হয়তো ওই যুবকটা ঈমান হারা হয়ে যাবে, হয়তো আপনার মেয়েকে দিয়া ফুসলাইলে ওই যুবকটা ইসলাম হারা হয়ে যাবে। জালেম বাদশা বলে, আসলেই তো পরামর্শটা সঠিক, কারণ আল্লাহ কোরআনে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত হলো মারাত্মক। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, মন্ত্রীবর্গদের কথা অনুযায়ী জালেম বাদশা সুন্দর একটা মহল সাজায়া, সুন্দর একটা রুম সাজায়া ওই ঘরের মধ্যে তার মেয়েকে দিয়ে বলছে, ও আমার মেয়ে, ওই যুবককে যে কোনো ভাবেই হোক ওই যুবককে ঈমান হারা করতে হবে, ইসলাম হারা করতে হবে, খ্রিস্টান বানাতে হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। কত বড় নির্লজ্জ হলে পরে নিজের মেয়েকে দিয়া আরেকটা যুবককে ঈমান হারা করতে চায়। কত বড় বেহায়া বেলাজা বেশরম হইলে পরে এমন কাজের জন্য নিজেকে উদ্বুদ্ধ করতে পারে, নিজের মেয়েকে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, শেষমেশ তার মেয়েকে ওই আন্দর মহলের মধ্যে ঢুকায় দেয়, জোরপূর্বক হাবিব ইবনে উমাইরকে ওই রুমের মধ্যে ঢুকায় দেয়। মুসলমান ভাইরা আমার, আশ্চর্যের বিষয় হলো ওই সুন্দরী নর্তকী মেয়ে ইমানদার হাবিব ইবনে উমাইরকে
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ভাব ভঙ্গিমা প্রদর্শন করলো। একটা মুহূর্তের জন্য হাবিব ইবনে উমাইর ওই নর্তকী জালিম বাদশার মেয়ের দিকে মুহূর্তের জন্য তাকান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই নর্তকী মেয়ে হাবিব ইবনে উমাইরকে উদ্দেশ্য করে বলে, এ হাবিব ইবনে উমাইর, মাযা ইয়ামনাউকা মিন্নি, মাযা ইয়ামনাউকা মিন্নি, এ হাবিব ইবনে উমাইর, গোটার দেশের যুবকরা আমার জন্য পাগল, আমাকে বুক বিলাস করা থেকে তোমাকে কোন জিনিসটা বাধা দিল? হাবিব ইবনে উমাইর বলে, এ নর্তকী মেয়ে শোনো, আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার দিকে তাকায় রইছে, আমি তোমাকে খুশি করি না, আমার আল্লাহকে খুশি করি। এ নর্তকী মেয়ে শোনো, তোমাকে 1000 বার আমি বেজার করতে রাজি, একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে বেজার করতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটা হাবিব ইবনে উমাইরকে কোনোভাবেই ফুসলাইতে পারলো না, নিজের দিকে আকৃষ্ট করতে পারলো না, ঈমান হারা করতে পারলো না। মুসলমান ভাইরা আমার, আর একটু দিলের কান লাগায় শোনো। 3 দিন পর জালেম বাদশা ওই আন্দোল মহলের দরজার মধ্যে এসে সারাঘাত করে। মেয়ে যখন দরজা খুললো, মেয়েটা দরজা খুলেই বাবাকে প্রথমেই বলে, ইলা আইনা আরসালতানি, ইলা আইনা আরসালতানি, ইলা হাদিরিন আও হাজরিন লা ইয়াকুলু ওয়া লা ইয়ানজুরু। ও আব্বা, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আমার দিকে তাকায়ও না, আমাকে খায়ও না। ও আব্বা, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? ওই যুবকটা আমার দিকে একটা মুহূর্তের জন্য 3 দিনের ভিতরে তাকায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সারাংশ কথা হলো, এই হাবিব ইবনে উমাইরের আদব আখলাক, ঈমানি তাওয়াক্কা, ঈমান দেখার পর জালেম বাদশা সহ তখনকার সময়ে 70,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কালিমা পড়ছে রে ভাই? যেই কালিমার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, সেই কথাটা আছে। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আল্লাহর নবী শুধু এই কথাটা কোরআনের মধ্যে আছে যে বিষয়টা এমন না, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ এক, নবী হলেন শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী। অন্যান্য ধর্মীয় কিতাবের মধ্যে পাওয়া যায়। এখন বলতে পারেন, হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আল্লাহ একত্ববাদের কথা পাওয়া যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই কথা পাওয়া যায়, আপনি প্রমাণ দেন। হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। নাম শুনছেন সবাই? আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন সবাই? হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। ওই গীতা থেকে ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় মন্ত্র চয়ন করে একটা কিতাবের মধ্যে ইসলামের ওয়াহদানিয়তের মন্ত্রগুলা একত্রিত করছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কিতাবের নাম হলো কলকি অবতার এবং মুহাম্মদ সাহেব। ওই কিতাবের মধ্যে একটা মন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনতা তো জপি নাম মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। মন্ত্রের তরজমা বলবো? মন্ত্রের তরজমা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মারনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই। ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনতা তো জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তরজমা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী, যার পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার।
এই মন্ত্র থেকে পাইলাম মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা আছে, আল্লাহর নবীর কথা আছে। কথা বলেন ঠিক কি না? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃত মুমিন যারা তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি মহব্বত করে। ও মুসলমান ইমানদার, খাঁটি ইমানদার যারা আল্লাহর প্রেমে পড়িরা দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত করতে তাদের বিরক্ত লাগে না। মুসলমান ভাইরা আমার, সামান্য সময় আলোচনা করব, থাকবেন তো ইনশাআল্লাহ? চলবে আর কিছু সময়? শেষ পর্যন্ত আপনারা থাকবেন না ভাববেন? হাত তোলেন তো কারা কারা ভাববেন? বুঝছে না? সাবধান, আমি আগেই বলছি হুশ গালেব জুশ মাগলুব। আপনি গালেবকে প্রাধান্য দিবেন, জুশের সাথে কোনো কিছু বলার দরকার নেই, হুশের সাথে বলবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃত ঈমানদার যারা তারা আল্লাহকে বেশি ভালোবাসে। ও মুসলমান ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, যারা খাঁটি মুমিন, তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দিতে পছন্দ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যেই সমস্ত মানুষেরা নিজের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দিতে পছন্দ করে। আল্লাহ বলেন আর আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি রহমশীল, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহর রাহে নিজের জীবনটা বিলীন করে দিতে পছন্দ করে? যারা খাঁটি ইমানদার। খাঁটি ইমানদারদের তালিকার মধ্যে একজন সাহাবার নাম আছে, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নিশ্চয়ই? নাম শুনছেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বয়ং সরাসরি উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর তরবারি। সাইফুল্লাহ নামের অর্থ কি? সবাই বলেন সাইফুল্লাহ নামের অর্থ কি? আপনারা কথা বলতেছেন না, আমার সাথে মনে হয় রাগ টাগ করছেন না? রাগ তো আমার করার কথা। আমি সুনামগঞ্জ থেকে আসতে যাইয়া কয়েকবার রাস্তা হারাইছি, একবারে মানে বেহাল দশা হয়ে গেছে। আর ধুলাবালি তো আর বলার বাকি থাকে না। যাই হোক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবী স্বয়ং যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, মানে আল্লাহর তরবারি। সাইফুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর তরবারি। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখলে পরে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যতটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন ততটাই বিজয় ছিনিয়ে নিয়ে আনছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তো আপনারা আল্লাহু আকবার বলতে রাজি হন না। আরে মিয়া আমি প্রায় জায়গায় বলে দেখি, আজকে মুসলমানদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে আজকে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে দেখান মুসলমান নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক না? আমি এখনো কসম করে বলতে পারি, মুসলমান যদি শাহজালাল মজরুদি আমনি রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয় আল্লাহু আকবার ধ্বনি তুলতে পারে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথ খুঁজে পাবে না। এই জন্য আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আমার পরবর্তী বক্তা যখন চলে আসছেন, বক্তাকে রাইখা আমি আলোচনা করাটা মুনাসিব মনে করি না।